সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে আমাদের বিষয়টি হচ্ছে অনুশীলনী 9.2 এর 19 নম্বর অঙ্ক। দেখাও যে cos 3a equal 4 cos cube a minus 3 cos a যদি a equal 30 ডিগ্রি হয়। সমাধান। দেওয়া আছে এখানে যে এর মান, এই এর মানটা আমরা লিখবো। দেওয়া আছে a equal 30 ডিগ্রি। এখন আমরা লিখবো লেফট হ্যান্ড সাইড cos 3a, লেফট হ্যান্ড সাইড হচ্ছে cos 3a। এখানে আমরা মান বসাবো। এখন cos 3 গুণন a, এই এর মানটি হচ্ছে 30 ডিগ্রি, এর মান হচ্ছে 30 ডিগ্রি। এখন 3 30 হচ্ছে 90, 3 30 90 ডিগ্রি, তাহলে cos 90 ডিগ্রি মান আমরা এখানে লিখবো। cos 90 ডিগ্রি মান হচ্ছে 0। এরপর রাইট হ্যান্ড সাইড 4 cos কিউব a, রাইট হ্যান্ড সাইড 4 cos cube a minus 3 cos a, 3 cos a। এখানে আমরা মান বসে দেব। 4 cos cube a এর মান হচ্ছে 30 ডিগ্রি, 30 ডিগ্রি, মাইনাস 3 cos এর মান হচ্ছে 30 ডিগ্রি। 4 cos 3 ডিগ্রি মান বসিয়ে দিব আমরা। cos 3 ডিগ্রি মান হচ্ছে √3/2, এর উপরে হচ্ছে কিউব, মাইনাস এখানে সেম মান √3/2। এরপরে 4 ডট √3 কে যদি কিউব করা হয় তাহলে 3√3 পাবো আমরা, আর 2 কে কিউব করলে পাবো 8, মাইনাস এখানে হলো 3 উপরে গুণ হবে 3√3/2। এরপর যে কাজটি করবো আমরা, এই 4 দিয়ে 8 কে ভাগ করে দেবো। 4 দুগুণে 8, 4 দিয়ে 8 কে ভাগ করলে হবে 2, তাহলে 4 দুগুণে 8। এরপর হচ্ছে এখানে আমরা পাবো উপরে হচ্ছে 3√3 আর নিচে হচ্ছে 2, মাইনাস এই অংশটুকু হচ্ছে 3/2। এটা প্লাস এটা মাইনাস, একই জিনিস কেটে যাবে, মান হবে 0। তাহলে লেফট হ্যান্ড সাইড আমরা 0 পেয়েছি, রাইট হ্যান্ড সাইড মানও 0 পেয়েছি। খুব সিম্পল একটা অঙ্ক। এখানে যে বিষয়টা মনে রাখতে হবে আমাদের খুব ভালো করে, যে এই যে কেন্দ্র হচ্ছে 90, cos 90 ডিগ্রির মান হচ্ছে 0। এরপরে এইখানে আমাদের সেম ভাবে cos 3 ডিগ্রি মান হচ্ছে √3/2, আর এখানে cos 3 ডিগ্রি মান √3/2। এরপরে যে কাজটা করেছি আমরা সেটা হলো এইখানে √3 কে কিউব করলে হবে 3√3। এই ব্যাখ্যাটা কেমন আমরা একটু খেয়াল রাখবো। সেটা হলো যে √3 তার উপরে কিউব রয়েছে, কিউব মানে হচ্ছে √3 3 বার, আমরা এটাকে 2 বার লিখবো আর একটা √3 লিখবো। এখানে স্কয়ার সাথে রুট কেটে যাবে, পুরো 3 হবে, আর এটা হচ্ছে √3। এভাবে করে আমরা এই মানটা বের করতে পারি। তাহলে বোঝা যাচ্ছে যে এই এতটুকু ব্যাখ্যা যদি আমরা না দিই, বুঝতে পারলে যে √3 তার কিউব মানে হচ্ছে √3 বাইরে, এই √3 কিউব হচ্ছে একটা 3 আর একটা √3। এইভাবে করে আমরা এটা মান, এখানে যদি 5 হয় তাহলে 5√5, এখানে যদি 6 হয় তাহলে 6√6 লিখতে পারি। এরপরে এখানে 2 কে কিউব করলে 8 হলো। এখন 4 দিয়ে 8 কে ভাগ করে দিলাম, 4 দুগুণে 8, তাহলে 3√3/2 মাইনাস 3√3/2। এই দুটো কেটে যাবে, মান হচ্ছে 0। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। এখানে দেখাইতে বলছি, তাহলে শোন দেখানো হলো। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।